বাবা কে তোমার মা তারা তো কখনোই চিনে না। মা যখন পরিচয় করে দেয় এটা তোমার বাবা এটা তোমার মা, তখনকার সে চিনে, আস্তে আস্তে চিনে ওঠে। তারপরে মনের ভিতরে কি জন্ম নেওয়ার পরে মনের ভিতরে শত্রু কিংবা হিংসা নিয়ে কি জন্ম নেয়? কখনোই না। তারা তো নিষ্পাপ শিশু হয়ে জন্ম নেয়, কিন্তু আশেপাশের মানুষ, আত্মীয় স্বজনরা হিংসা শত্রু কাকে বলে তাকে ধীরে ধীরে শিখায়। কারণ ধাপে ধাপে যখন একতলা থেকে দোতলা তুলতে গেলে কতগুলো সিঁড়ি পার করা লাগে, তেমনি মানুষ আস্তে 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 সব শিখে কিছু এই আত্মীয় স্বজন মানুষের কাছ থেকে। তারপরেই মানুষের মনের ভিতরে হিংসা বিদ্যা মানে কত কি জন্ম নেয়, তার আগে কখনোই জন্ম নেয় না। মানুষ মানুষের কাছ থেকে শিখে, মানুষ মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে, মানুষ মানুষের কাছ থেকে হিংসা অর্জন করে। যার অর্থ আছে সে কোটিপতি আছে, সে মানে ক্ষমতা দেখায়, আর যার অর্থ নাই সে নীরব গরিব, সে কখনোই ক্ষমতা দেখাইতে পারে না, সে তাদের পায়ের নিচে যে পড়ে থাকতে হয়। কিন্তু সবার সমান, কিন্তু সবার সময় কিন্তু এক থাকে না। আজকে তোমার পায়ের নিচে, কালকে হয়তো তার পায়ের উপরে তুমি থাকতে পারো, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু পৃথিবীর মানুষগুলো সবাইকে চেঞ্জ করা যায়, কিন্তু মানুষের মনের ভিতরে হিংসা বিদ্যা শত্রু এগুলো চেঞ্জ করা যায় না। কারণ সেগুলো দিনে দিনে সেটা মনের ভিতরে জমা হয়ে থাকে, খুব হয়ে থাকে। সে থেকেই মানুষ কিন্তু এতটা মানে হিংসা করে। তাছাড়া হিংসা বিদ্যা নিয়ে কেউ কখনো জন্ম নেয় না, কেউ কখনো চিনে না, মানুষ তাকে শিখায়। এর লাগেই তো মানুষের শত্রু ধীরে ধীরে এইভাবেই জন্ম নেয়। কারণ আমি ভালো মানুষ, তাই আমাকে কেউ দেখতে পারে না, তাই তো আস্তে আস্তে মানুষ আমাকে শিক্ষা দিতেছে। আমি তাদের কাছে যাচ্ছি কিন্তু তারা আমাকে পাত্তা দেয় না, আমার সাথে হিংসা করতেছে, আমার সাথে শত্রুমি করতেছে। কিন্তু এটা কিন্তু ঠিক না। তাকে যদি সহযোগিতা করতো তাহলে কিন্তু আমার মনের ভিতরে শত্রু হিংসা সৃষ্টি নিত না। তারা আমাকে শিখাচ্ছে, আমাকে শত্রু বানাচ্ছে, সমস্যা নাই। আমাদেরও দিন পাল্টাবে, আমাদের একদিন দিন আসবে, সেদিন আমরাও তাদেরকে শিক্ষা দেব, এই প্রতিশোধ নেব। মানুষ এক কথায় বলে প্রতিশোধ নেয় কেন? এই কারণে তো মানুষ নেয়। কারণ আপনার কাছে আমি গেছি, আমি বিপদে পড়ে, আপনি আমার বিপদের সময় আপনি আমার পাশে থাকলেন না, আপনি আমাকে হিংসা করলেন, আমাকে শত্রুতা দেখাইলেন, কখনোই আমার পাশে থাকলেন না। এটাই তো কারণ। তোমার আজকে দিন গেছে, আমি আজকে গরিব, তাই তো আমার আজকে নিচে পড়ে রয়েছি। আমারও দিন আল্লাহ একদিন ঘুরিয়ে দিবে। অভিমান কষ্ট জমে আছে, তাই এই সব কথা বললাম। অভিমান থেকে, কষ্ট থেকে এইসব কথা মানুষের হয়, কাউকে বলার মতো নাই, তাই আপনাদের কাছে বললাম। ভালো লাগলে সবাই একটু কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, পাশে থাকার চেষ্টা করবেন। হয়তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমারও দিন পাল্টে যাবে, আমারও এমন দিন থাকবে না। একটু যদি আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই একটু পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে, সবার জন্য আল্লাহর কাছে দোয়া রইল। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।